আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে পেঁপে চাষ করে থাকি। বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে পেঁপে চাষ করতে পারেন। বন্ধুরা, এই পেঁপে চাষে তেমন কোনো খরচ নেই, খুব অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে গ্রামের কৃষকেরা কিন্তু পেঁপেগুলো চাষ করে থাকে। বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই পেঁপেগুলো চাষ করতে পারেন। বন্ধুরা, কারণ এই পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন। বন্ধুরা, খুব সহজেই কিন্তু গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে পেঁপেগুলো চাষ করে থাকে। বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু পেঁপেগুলো চাষ করে নিতে পারেন। বন্ধুরা, পেঁপে গাছ দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। বন্ধুরা, এই পেঁপে কাঁচা অবস্থায় সবুজ বনের ভেতরে থাকে, পাকা অবস্থায় কমলা বনের ভেতরে। বন্ধুরা, প্রতিদিন সকালবেলায় খালি পেটে যদি আপনারা কাঁচা পেঁপে খেতে পান বন্ধুরা, তাহলে যাদের পেটের গ্যাসের সমস্যা, হজমের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বন্ধুরা, আপনাদের পেটের গ্যাসের সমস্যা, হজমের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু ভালো হয়ে যাবে ঘরোয়া উপায়। মাত্র 7 দিন খাবেন খালি পেটে এই কাঁচা পেঁপেগুলো, এবং পাকা পেঁপে খেলবো কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন। বন্ধুরা, এই অত্যন্ত উপকারী পেঁপেগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি। আপনারাও চাইলে কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই পেঁপে গাছগুলো। বন্ধুরা, তো বন্ধুরা, এই পেঁপে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কৃষকেরা কিন্তু মানে প্রতি জমিতে কিন্তু অল্প জমিতে অল্প খরচে কিন্তু চাষ করে থাকে। বন্ধুরা, এই পেঁপে চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই হাট বাজার থেকে আপনাদেরকে পেঁপের বীজগুলো কিনে আনতে হবে, এবং তারপরে আপনাদেরকে এই পেঁপের বীজগুলো আপনাদেরকে রোপণ করতে হবে, এবং তাহলে দেখবেন যে 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের এই পেঁপে গাছে পেঁপে হবে, এবং সেই পেঁপেগুলো আপনারা খেতে পারেন এবং চাইলে বাজারেও বিক্রি করতে পারেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।